আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে থেকে আমরা প্রথম অধ্যায় আলোচনা শুরু করব। প্রথমে আছে সূচকের গল্প, অর্থাৎ গল্পের মাধ্যমে আমরা সূচক সম্পর্কে ধারণা লাভ করব। সূচক কি, কিভাবে লিখতে হয়, সূচকের অঙ্ক কিভাবে সমাধান করতে হয়, ধীরে ধীরে সেগুলি আমরা জানব। চলো তাহলে শুরু করি। গুণের গণনার খেলা। চলো আমরা একটি গল্প পড়ি। অনেক অনেক বছর আগের কোনো অঞ্চলে একজন রাজা ছিলেন। একদিন রাজার দরবারে এক বিদেশি পর্যটক এলেন। সাথে নিয়ে এলেন ভীষণ সুন্দর এক চিত্রকর্ম। রাজা খুশি হয়ে পর্যটককে সেই চিত্রকর্মের মূল্য দিতে চাইলেন, কিন্তু পর্যটক সরাসরি কোনো মূল্য না চেয়ে বললেন, এই চিত্রকর্মের মূল্য দেওয়ার নিয়ম একটু ভিন্ন। রাজা জিজ্ঞেস করলেন, বলো দেখি কি নিয়ম? পর্যটক বললেন, টানা 50 দিন ধরে এর মূল্য নিবেন। প্রথম দিন তিনি 1 টাকা নিবেন। প্রথম দিন কত টাকা নিবেন? 1 টাকা। দ্বিতীয় দিন তার দ্বিগুণ, অর্থাৎ 1 টাকার দ্বিগুণ, অর্থাৎ 2 টাকা। তার পরের দিন নিবেন দ্বিতীয় দিনের দ্বিগুণ। দ্বিতীয় দিন কত নিয়েছিল? 2 টাকা। তার দ্বিগুণ 4 টাকা। এভাবে তিনি 50 দিন ধরে ওই চিত্রকর্মের মূল্য নিবেন। হিসাবটি অনেকটা নিচের ছকের মতো। একটি এখানে ছক এঁকে হিসাবটি বোঝানো হয়েছে। ছকের নাম ছক 0.1। এখানে দেওয়া আছে দিন, গুণের কাজ, টাকার পরিমাণ। দিন 1, অর্থাৎ প্রথম দিন তিনি 1 টাকা নেবেন। দ্বিতীয় দিন, প্রথম দিন যে টাকা নিয়েছিল তার দ্বিগুণ, অর্থাৎ 1 গুণ 2, অর্থাৎ 2 টাকা। তৃতীয় দিন নিবেন দ্বিতীয় দিনের ডাবল, অর্থাৎ দ্বিগুণ। প্রথম দিন যা নিয়েছিল দ্বিতীয় দিন নিয়েছে তার দ্বিগুণ। তৃতীয় দিন দ্বিতীয় দিনের দ্বিগুণ। দ্বিতীয় দিন নিয়েছিল 2 টাকা, গুণ 2, অর্থাৎ 4 টাকা। এখন চতুর্থ দিন নিবেন তৃতীয় দিনের দ্বিগুণ। তৃতীয় দিন নিয়েছিল 4 টাকা, গুণ 2, 8 টাকা। রাজা ভাবলেন, এ আর এমন কি? তিনি রাজি হয়ে গেলেন। এভাবে প্রত্যেক দিন পর্যটক এসে রাজদরবার থেকে মূল্য নিয়ে যান। কিন্তু 20 দিন যাওয়ার পর রাজার টনক নড়ে বসল। ভাবব তো কি কারণে সেটি হলো। তোমরা ছক, উপরের এই ছক এর ন্যায় একটি ছক তৈরি করে 5ম দিন হতে 20তম দিন পর্যন্ত টাকার পরিমাণটি নির্ণয় করো। অর্থাৎ এই ছকে যেভাবে দ্বিগুণ করে রাজার থেকে পর্যটক যেভাবে টাকা নিয়েছিল সেটি বের করা হয়েছে। এভাবে আমাদের একটি ছক তৈরি করে 5ম দিন থেকে 20তম দিন পর্যন্ত টাকার পরিমাণ বের করতে হবে। চলো তাহলে আমরা কাজটি করি। এটি হলো আমাদের সেই ছক, যার মাধ্যমে আমরা 5ম দিন থেকে 20তম দিনের টাকার পরিমাণ বের করব। আমরা ইতিমধ্যে জেনেছি যে চতুর্থ দিনে পর্যটককে দিয়েছিল 8 টাকা। তাহলে 5ম দিনে পর্যটক নিবে এর দ্বিগুণ, অর্থাৎ 2 গুণ, তাহলে 16 টাকা। এখন তাহলে ষষ্ঠ দিনে নিবে 5ম দিনের দ্বিগুণ। 5ম দিন নিয়েছিল 16 টাকা, 16 গুণ 2, অর্থাৎ 32 টাকা। সপ্তম দিন নিবে ষষ্ঠ দিনের দ্বিগুণ। ষষ্ঠ দিন নিয়েছিল 32 গুণ 2, তাহলে হবে 64। এখন
অষ্টম দিন নিবে সপ্তম দিনের দ্বিগুণ, অর্থাৎ 64 গুণ 2, তাহলে হবে 4 দোকানে 8, 6 দোকানে 12, অর্থাৎ 128 টাকা। নবম দিন নিবে অষ্টম দিনের দ্বিগুণ, নবম দিন নিবে অষ্টম দিনের দ্বিগুণ, তাহলে 128 গুণ 2, 8 দোকানে 16, 6 হাতে 1, 2 দোকানে 4 আর 1 5, তাহলে 256 টাকা। দশম দিন নিবে নবম দিনের দ্বিগুণ, অর্থাৎ 256 গুণ 2, 6 দোকানে 12, 2 হাতে 1, 5 দোকানে 10 আর 1 11 হাতে 1, 2 দোকানে 4 আর 1 5, 512 টাকা। এখন 11তম দিনই নিবে 512 গুণ 2, 2 দোকানে 4, 2 অক্ষে 2 আর 5 দোকানে 10, অর্থাৎ 1024 টাকা। আর 12তম দিনে নিবে 1024 গুণ 2, 4 দোকানে 8, 2 2 4 0 2, অর্থাৎ 2048। বাকিগুলি আমি করে রেখেছি, কারণ তোমরা গুণ পারবে এটি আমি বিশ্বাস করি, কারণ ইতিপূর্বে তোমরা গুণ সম্পর্কে জেনেছো এবং খুব ভালো করে পারবে। তাহলে 13তম দিনে নিবে 2024 গুণ 2, অর্থাৎ 4096 টাকা। এভাবে আমরা যদি 20তম দিনে যাই তাহলে দেখি যে পর্যটক নিচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, অর্থাৎ 52,42,288 টাকা। এই 20তম দিনে এসে রাজার টনক নড়ল। কেন নড়ল আমরা বুঝতে পারলাম, বেশ বড় একটি অঙ্ক এবং টাকার পরিমাণ এখানে অনেক বেশি। শুধু এই না, 20তম দিন না, রাজাকে 50 দিন পর্যন্ত এভাবে টাকা দিয়ে যেতে হবে। তাহলে 50তম দিনে কত টাকা হবে তোমরা বুঝতে পারছো, টাকার পরিমাণ অনেক বেশি হবে। এবং পর্যটক চালাকি করে রাজার থেকে কিভাবে টাকা নিচ্ছে সেটি বুঝতে পারলো। কিন্তু বন্ধুরা, এই গল্পের মাধ্যমে আমরা সূচক সম্পর্কে কী জানলাম? হ্যাঁ, সূচক সম্পর্কে আমরা এখনও তেমন জানতে পারি নাই। শুধু এখানে দেখলাম যে 2 গুণ 2, 2 দিয়ে গুণ, 2 দিয়ে গুণ, 2 দিয়ে গুণ, 2 দিয়ে গুণ। হ্যাঁ, ধীরে ধীরে আমরা এই সূচক সম্পর্কে জানব, কারণ এখানে সূচকের নিয়মগুলি লুকায়িত আছে। এই 2 এর গুণ কিভাবে আমরা সহজেই সূচকের মাধ্যমে করতে পারি, অর্থাৎ একই ধরনের জিনিস দিয়ে গুণ করলে সূচকের মাধ্যমে প্রকাশ করা যায়, সেটি আমরা পরবর্তীতে জানব। তাহলে আমি আশা করি আজকের বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। আজকে এখানেই এই পর্যন্তই শেষ করব এবং পরবর্তীতে এর পরের থেকে শুরু করব। তাহলে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।